হ্যাঁ গো বাবা, হ্যাঁ জানি অনেক দিন কোনো রকম ভিডিও দেওয়া হয়নি, কারণটা তো ডেফিনেটলি তোমাদের জানার কথা। হ্যাঁ গো, ব্যালেন্স শেষ হয়ে গেছিলো যে ফোনের। না তা বলে এতদিন ব্যালেন্স ছিল না সেটাও না, কিছুটা তো ল্যাথার্জিও ছিল। বেশ কয়েকদিন তো ফোনে রিচার্জ ছিল না, তো তারপরে যখন রিচার্জটা করা হলো তারপরে ইউটিউবটা খুলে যা দেখলাম, সেই দৃশ্য দেখার পর আর ইচ্ছাই করছিল না ভিডিও করতে। সরি ভিডিও করতে বলা ভুল হবে, ভিডিও এডিট করতে। যাই হোক, ভিডিও ওয়াইটি স্টুডিও খুলে দেখছি এতদিনে যা রিস্টক করেছিলাম সমস্ত কিছু চলে গেছে। যারা এই প্রফেশনে চেষ্টা করছো তারা তো ডেফিনেটলি বুঝতে পারছো যে কিসের কথা বলেছি। হ্যাঁ গো, ওয়াচ টাইমগুলো পুরো জিরো হয়ে গেছে, তাই জন্য বেশ কয়েকদিন ভিডিও করা হচ্ছিল না। বাট আবার নিজেকে নিজেই মোটিভেট করেছি, কারণ মোটিভেট করার মতো মানুষের অভাব আছে অনেক পৃথিবীতে, তাই জন্য। যাই হোক, ভিডিওর অ্যাকর্ডিং কথা বলা যাক। তো এখানে অনেক দিনের ভিডিও রয়েছে, তো সেটা সমস্তটাকে আমি একসাথে মার্চ করে দিচ্ছি, বিকজ একটু ভিডিও আর কি রাখবো। ফার্স্টের যে ক্লিপগুলো তোমরা দেখলে ওটা কবার ছিল মনে নেই, এখন যেটা দেখছো সেটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তোমরা তো সবাই জানো যে জামাই ষষ্ঠীর দিন যে কি পরিমাণে গরম থাকে। হ্যাঁ, আমি তো বাড়ি যাইনি, কারণ আমার যেহেতু বাবা মারা গেছে তাই জন্য আমাদের তো হবে না এবছর। বাট আমার ননদরা তো এসেছিল, তো সেই কারণে সকালবেলা থেকে ভিডিও করব বলে শুরু তো করেছিলাম, কিন্তু কন্টিনিউ করার হয়নি। বেসিক্যালি একটুখানি তোতলাচ্ছি, কারণ অনেকদিন ধরে কোনো রকম ভিডিও এডিট করি। আমার হাতে লঙ্কা বাটার সময় না একটু রস ছিটেছিল, তো বিশাল পরিমাণে জ্বালা করছিল। আর আজকের মেনু ছিল মেনলি সেদিনকার মেনু ছিল একদম সিম্পল ছিল, একদম চিকেনের ঝোল বলা যায়, ঝোল না মানে মোটামুটি। আর সাথে ছিল ফ্রাইড রাইস আর একটুখানি চিলি চিকেনও হয়েছিল। ভিডিও তো তোমরা দেখেছো, কাল ছিল জামাই ষষ্ঠী। আর আই থিঙ্ক তোমরা জানো যে জামাই ষষ্ঠীর দিন যে কি মারাত্মক গরম পড়ে, এক্স্যাক্টলি সেরকমই আজকে আরও মনে হয় বেশি রয়েছে। আর এখন নাকি কদিন এরকমই গরম থাকবে, সেই কারণে আবার চলে যাবো বদিদির বাড়িতে আজকে। তো এটাই বলার জন্য এলাম আর কি। চলো যাওয়া যাক, কারণ কালকে ভিডিওটা যেহেতু ইনকমপ্লিট ছিল তাই ভাবলাম আজকে ওটাকে কন্টিনিউ করে কমপ্লিট করে দেওয়া যাক। আর ইতিমধ্যে আমার ফোনটা গেছে চুরমার হয়ে, কপাল যখন আসে তো তখন সব একসাথেই আসে। চলো এবার সব গুছিয়ে টুছিয়ে নেওয়া যাক, নিয়ে তারপর রেডি হওয়া যাক। লিটারালি এতটা পরিমাণে গরম ছিল যেমন পুচকু খাওয়া বন্ধ করে দিয়েছিল, না ঘুমাচ্ছিল না কোনো কিছু। তো সেই কারণে পরের দিনকে বেরিয়ে পড়লাম বদিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবার বদিদিটা যে কে সেটা তোমরা জানোই। লেটস গো। আচ্ছা, আবার আগের মতন ভালো ভিডিও, আগের থেকেও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার পুচকু তো এখন আরেকটু বড় হয়ে গেছে, মানে ওর এখন অনেক রকম অ্যাক্টিভিটিস নতুন দেখা যাচ্ছে। এখন তো নিত্য নতুন অ্যাক্টিভিটিস দেখা যায় প্রত্যেক দিনই। এখন কথা বলার চেষ্টাও করে, উবুর হওয়ার চেষ্টাও করে, সমস্তটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। বিকজ অ্যাজ অলওয়েজ যখন আমি ক্যামেরা অন করি তখনও কোনো সবকিছুই প্রায় করা বন্ধ করে দেয় বলতে পারো। দেখো, যাদের বাড়ি গেছি তারা কিন্তু বাড়িতে ছিল না, তাই জন্য যাওয়ার পরই বদিদি শাশুড়িকে একটু চা বানিয়ে দিয়েছি। আর যাওয়ার সময় তো প্রায় অস্বস্তি, মানে কি যে বলবো, অ্যাকচুয়ালি আমি পুচুকে নিয়ে কোথাও বেরোই না। মানে যখন কোথাও বেরোই ও অন্য কারোর কাছে থাকে, আমার কাছে থাকে না। তো সেই কারণে কি বলতো, আমি ওকে নিতে অভ্যস্তও নই, আর নিলে পরে না মানে বলতে পারো যে হ্যাবিটেড যেহেতু নই, সেই জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। ওকে সেখানে শুয়ে দিয়েছি, আর এত গরম লিটারেলি, তাই জন্য জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে ওকে সেরকম ভাবে প্যান্ট পরানো হয় না, আমার ভালো লাগে না, ঠিক মনে হয় ওর জন্য কষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র কোথাও নিয়ে গেলে সেই সময়টুকুনি হাগিস পরাই, আদারওয়াইজ রাত্রিবেলা তাছাড়া আমি না হাগিসটাও পরাই না। এখানে দইয়ের শরবত বানাচ্ছিলাম, তো আমি বানাচ্ছিলাম, স্যারকে একটুখানি পিনিক মারলো, আমি বললাম তাহলে তুই বানা। এবার একটা দইয়ের শরবত তোমরা ভাবো আমি এতটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তার সত্ত্বেও ভাবো এতক্ষণ ধরে একটা শরবত বানিয়েছি। মানে তোমরা ভাবতে পারছো যে কতক্ষণ ধরে এটা করেছে। আমি যখন এডিট করছি আমি তখন এটা দেখছি আর কি। এবার তোমরা বলতেই পারো যে তখন দেখোনি, না আমি অ্যাকচুয়ালি না মানে আমি অত খেয়াল ছিল না, তখন প্রচন্ড পরিমাণে তাড়াহুড়োও করছিলাম, সেই জন্য তারপরে আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার ফোন তো আমার কাছে ছিলই না, সেই জন্য। আর এটা হচ্ছে রাত্রিবেলার ক্লিপ। এখানে আমি একটু ভাত বসিয়েছিলাম আর ডাল সেদ্ধ বসিয়েছিলাম, কারণ বদিদি একটু নিচে কাজ করতে গেছিল সেই জন্য। আর আমার মুখের অবস্থাটা শুধু দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাবে একটু ইমপ্রুভমেন্টও দেখতে পাবে, দাঁড়াও আস্তে আস্তে। সত্যি কথা বলতে অনেক হয়ে গেছে, এবার একটু নিজের দিকেও তাকানো যাক। এবার আমি কয়েকটা প্রোডাক্ট কিনেছি, মানে আবার আগের মতো টুকটাক একটু স্কিন কেয়ার করার চেষ্টা করব। আর হয়তো আগের মতন হবে না পুরোপুরি, অতটা সুন্দরভাবে মেনটেন করা তো নিজেকে এই মুহূর্তে পসিবল না, কারণ আমার বেবিটা তো এখন অনেক ছোট, সেই জন্য। তবে চেষ্টা করতে ক্ষতি তো নেই কোথাও, তাই না? চলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।